আমি আর হাঁটতে পারছি না, পেটে ভীষণ ব্যথা হচ্ছে। এখানে বসো। হ্যাঁ শোনো না, আমাদের যদি মেয়ে হয় সব স্বপ্ন পূরণ করো, যে ছেলেকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে দেবো। তোমার আব্বা তোমাকে মেনে নেয়নি বলে তুমি এই কথা বলছো, তাই না? আরে পাগলি কান্না করছো কেন? মেনে নিতে কি হয়েছে? 2 বছর পরে মেনে নিতে বাধ্য হবে। আমাদের মেয়ে যখন তোমার আব্বাকে নানা বলি জড়ি ধরে না, তখন সব রাগ ভুলে গিয়ে আমাদেরকে মেনে নেবে। তোমার কথাই যেন ঠিক হয় গো, মাঝে মাঝে আব্বা আমার কথা খুব মনে পড়ে। মন খারাপ করবো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। চলো আমাকে আবার কাজে যেতে হবে, তাহলে মালিককে তো চলো, একটু লেট হয়ে গেলে কাজ থেকে বের করে দেবে। সামাদ তাড়াতাড়ি এই গাড়িটা লোড কর, তারপর আরেকটা জায়গায় মাল পাঠাতে হবে। হ্যাঁ বলো। আমার পেটে ভীষণ ব্যথা হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি এসো। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। মালিক আমার বোর পেটে ভীষণ ব্যথা করছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। আরে মেয়েদের পেটে একটু ব্যথা হয়, যা তাড়াতাড়ি গাড়িটা লোড দে। না না মালিক, ওকে বাড়ি যেতেই হবে, আমার বোর বাচ্চা হবে। দিন ডাক্তার দেখাতে যাওয়া, দিন পর বাচ্চা হইতে যাওয়া, তাহলে আমার কাছে কি করে চলবে? আজ যদি তুই যাস তাহলে আমার কাছে কোনোদিন কাজে আসবি না। করবো না এই কাজ, আপনি বুঝতে পারছেন না আমার বোর বাড়িতে ছোটপট পেট কিছু হবে। এই তো আমি তোমার কিছু হবে না। এই তো আমি আছি। আপনি হসপিটালে যাওয়া হবে না। সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? সরি, আমরা আপনার স্ত্রী আর বাচ্চাকে বাঁচাতে পারলাম না। আমার মেয়ের সাথে শেষবারের মতন একটা কথা বলতে পারলাম না। সামাদ, কি ব্যাপার আপনি? আপনাকে একটা ভীষণ জরুরি কথা বলার আছে। কি কথা বলুন? সেদিন আপনার স্ত্রী আর সন্তান এমনি এমনি মারা যায়, ওদেরকে মেরে ফেলা হয়েছে। কি এটা আপনি কি বলছেন? হ্যাঁ আমি ঠিকই বলছি। সেদিন ওটিতে নিয়ে যাওয়ার পর আরে যা সালা, কি হয়ে গেল এটা? ইলিয়াস, তুমি এটা কি করলে? পেশেন্ট তো মারা যাবে। হ্যাঁ মারা যাবে, তাহলে কি হয়েছে? করতে গেলে 2-1টা পেশেন্ট মরতেই পারে। ছি, ডক্টর না কষাই, মদ খেয়ে ওটিতে আসতে লজ্জা করে না? আমার জন্য কেন মারবে? বলবো যে তোর জন্য। তুই যদি সকালে ঝামেলাটা না করতে তাহলে আমি মল খেয়েও আসতাম না, পেশেন্টটার এই খারাপ অবস্থা হতো না। তুমি এতদিন আমার সাথে প্রেম করে বড় লোকের মেয়েকে বিয়ে করছো, এটা আমি কি করে মেনে নেবো? আরে শাট আপ, ওদের মতো মেয়েদেরকে নিয়ে টাইম পাস করা যায়, বিয়ে না। আর তাছাড়া আমি একজনকে প্রেম করি, তাকে আমি বিয়ে করবো, তার অনেক টাকা। আর তুই কি করে ভাবলি একটা সামান্য নার্সকে আমি বিয়ে করবো? এটা একটু অবস্থা মনে হচ্ছে না? সেদিন ইলিয়াসের কারণে ওর বউ বাচ্চা আমার চোখের সামনে ছটফট করতে করতে মারা গেল, আর আমি কিচ্ছু করতে পারিনি। সেদিন আমি ওর মায়ে তোমাকে কিচ্ছু বলতে পারিনি। আমি আর এই পাপের বোঝা বইতে পারছিলাম না।